গাইস আমি আছি আরজ, তোমরা হচ্ছে আরজ আসো লাইফস্টাইল নিউ আমার একটা ব্লগ। তো গাইস আজকে আমি যাচ্ছি বেগমপেট, মানে যে সোলাপুরে একটা জায়গার নাম বেগমপেট, ওইখানে সমস্ত মুসলিম কান্ট্রি, তো সেইখানে সমস্ত সব কিছু হালাল পাওয়া যায়, চিকেন বলো, মাটন বলো, বিফ বলো, সব কিছু। তো সেই জন্য আমি ওখানে যাচ্ছি। আজকে আমাকে ইয়াসমিন আনতে বলেছে, তো আমি নামটা ঠিক বলতে চাচ্ছি, আমি তো ইমেজে দেখিয়েছি, নিচেই দেখিয়ে দেবো। তো যাই, যাওয়ার পরেই দেখা হচ্ছে। চলো গাইস, এখান থেকে হচ্ছে অনেকটা দূর, অনেকটা বলতে অনেকটাই, 1.7 কিলোমিটার আই থিঙ্ক। তো আমি ভেবেছি হেঁটে যাবো, ইয়াসমিনকে বলেছি টোটোয় যাবো, কিন্তু আমি হেঁটে যাবো, কারণ ফালতু আমি 10 টাকা 15 টাকা দিতে চাই না, যেহেতু আমি গরিব মানুষের ছেলে। ট্রাফিক জ্যাম হয়ে গেছে, সেই জন্য এখন দাঁড়িয়ে গেছি। ট্রাফিকটা ছাড়ুক, আবার যেতে হবে। মার্কেটটা এত বড়, তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা খালি জাস্ট দেখো। আর গাইজ মার্কেটটা বসে শুধু রোজার মাসে, কারণ তোমাদেরকে আগেই বলেছি এটা মুসলিম কান্ট্রি, বেগমপেট জায়গাটা মানে পুরো মুসলিম। সেই জন্য এই যে বাজারটা বসে, এই যে মার্কেটটা বসে, সেটা প্রচুর পরিমাণে ভাইরাল, প্রচুর পরিমাণে বিক্রি হয়। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ব্লগার, অনেক ইউটিউবার, অনেক কন্টেনাররা এইখানে আসছে ভিডিও বানাচ্ছে, কারণ জায়গাটা এতটাই পপুলার জায়গা। তো আমাকেও দেখে খুব ভালো লাগলো, কারণ আগের বছরে আমি আসতে পারি নাই, যেহেতু আমি তখন নতুন এসেছিলাম, সেই জয়েন করেছিলাম। সেই জন্য এইবারে এসে ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম, আর নিজেও দেখলাম। আর এখানে কিছু জিনিস আমি কিনে নিয়ে গেলাম ইয়াসমিনের জন্য, যেগুলো ওই বলেছিল সেইগুলো, প্লাস যেগুলো বলেনি সেইগুলো। চলো, এরপর থেকে বেরিয়ে গেলাম, আবার যাচ্ছি সামনের দিকে, কারণ ওই জিনিসটা আমি এখনও পাইনি যেটা আমাকে ইয়াসমিন বলেছে। আর এত পরিমাণে এখানে জাম লেগে গেছে, বলার মতন নয়। বাজার দেখো কিতনা, পুরা মুসলিম আর মুসলিম দেখো। যেটা আমার দরকার ছিল, মানে ইয়াসমিনের দরকার ছিল, দেখবা হয় না। एक दे दो, 100 एक एक को नहीं, तो तीनों एक आइटम दोगे 100 का था। मेरा को एक चाहिए, एक चाहिए। আর একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে চিকেন টিক্কা না কি বলছে এখানে, যেটা আমরা চিকেন কাবাব বলি। গাইস পেয়ে গেছে कितने का 150। আর এখানে ছিল সব কিছু দুধের, সেই জন্য আমি এখানেও একটু হালকা করে জিনিস নিয়ে নিলাম। গাইস ফেরার পথে দেখলাম ডাব বিক্রি করছে, তো যেহেতু ইয়াসমিন ডাব খেতে ভালোবাসে, তো এখান থেকে নিয়ে নিলাম, কারণ এখানে ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায় না, শেষ হয়ে যায়। তো আজকে ইয়াসমিনের কিসমতে আছে, তার জন্য আলহামদুলিল্লাহ, সেই জন্য পার্সেল করে নিলাম। আর এটা যেহেতু আমরা শ্বাস বলি, ডাবের শ্বাস, তোমরা কে কী বলো ওটা কমেন্ট করে জানাবে নিচেই। তো ডাবের শ্বাস প্লাস ডাবের জল দুটোই আমরা পার্সেল করে নিলাম। আর আঙ্কেলটা ভিডিও করা দেখে প্রচুর খুশি হয়ে গিয়েছিল। এত খুশি মানে বলার মানে কি বলবো, বলার মতন নয়, প্রচুর খুশি যে আমাকে শুয়েছে, তুমি কি ভিডিও বানাচ্ছ? না হ্যাঁ, তো প্রচুর খুশি, মানে মুখটা এমন করছে, পোজ দিচ্ছে, বলার মতো নয়, প্রচুর খুশি। আমার মানে ক্যামেরা দেখেছে, তো দেখে খুব খুশি হয়ে গেছি। ইয়াসমিন যেগুলো আমাকে আনতে বলেছে সমস্ত আল্লাহর রহমতে সব পেয়ে গেছি, কারণ আমার ভয় ছিল এত 1.8 কিলোমিটার হেঁটেও যখন না পাওয়া যায় তাহলে প্রচুর কষ্ট লাগবে। তো আল্লাহর রহমতে সব পেয়ে গেছি। তো আজকে ভিডিওটা এতই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু এখন রমজান মাস, তোমাদের আরেকবার শুভেচ্ছা, রমজান মোবারক। ভালো করে নামাজ পড়ো, রোজা রাখো। কে কটা রোজা রাখলে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।